শুধু দুটো জিনিস দিয়ে তৈরি করা এই প্রোটিন মাস্ক একবার অ্যাপ্লাই করলে তোমাদের ড্যামেজ চুলকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করে দেবে। চুলের যত প্রবলেম, চুল খুব বেশি ফ্রিজি আছে বা খুব বেশি স্প্লিট এন্ডস আছে, শুধু একবার ইউজ করলে চুলের সব স্প্লিট এন্ডস শেষ হয়ে যাবে এবং চুলটা খুবই সফট সিল্কি হয়ে যাবে। তাহলে চলো রেমেডিটা তৈরি করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার একটা নতুন রেমেডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি মেথি দানা দিয়ে প্রোটিন মাস্ক তৈরি করে দেখাবো, যা তোমাদের চুলকে প্রচুর প্রোটিন দেবে। আর তোমরা তো জানো আমাদের চুলে সব থেকে বেশি প্রোটিন দরকার, কেননা চুল তো প্রোটিন দিয়েই তৈরি, আর মেথি দানাতে প্রোটিন খুব বেশি হয়। তো এটা তোমরা দুভাবে তৈরি করতে পারো। যে কোনো জায়গাতে 3-4 চামচ মেথি দানা নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারো, বা যদি সময় না থাকে বা ভুলে যাও কোনো কারণে, তাহলে কি করতে হবে যে একটা পাত্রে 3-4 চামচ মেথি দানা নিয়ে নিতে হবে। দিয়ে ওটাতে 3 চামচ মেথি দানা নিয়ে ওটাতে 1 বাটি জল দিতে হবে। জল দিয়ে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে অবশ্যই রাখতে হবে। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, বেশ খানিকক্ষণ ফোটাতে হবে, যাতে মেথি দানার গুণ ভালো করে বেরিয়ে আসবে আর খুব সুন্দর করে ফুলে উঠবে। ফুলে উঠে সব পটেন্সি জলে চলে আসবে। মেথি দানা দিয়ে খুব বেশি হেয়ার গ্রোথ রেমেডিস আর হেয়ার কেয়ার করা যায়, কেননা এটা চুলে ক্যারোটিনকে বিল্ড আপ করে আর ক্যারোটিন প্রোটিন হয়। এই যে তোমরা পার্লারে যাও ক্যারোটিন ট্রিটমেন্টের জন্য, মানে চুলে ফেক আর্টিফিশিয়াল প্রোটিন ট্রিটমেন্ট করাও, কেননা ওইগুলোতে খুব বেশি কেমিক্যাল থাকে। ফলে কি হয়, চুল তো খুব সুন্দর হয়, একটা খুব ভালো রেজাল্টও পাও। যখন তোমরা ক্যারোটিন করে ঘরে আসবে, সবাই খুব নাম করে যে খুব সুন্দর লাগছে, কিন্তু একটা কি হয় না, 1 মাস পর বা 2 মাস পর তোমাদের হেয়ারফল খুব বেশি স্টার্ট হয়ে যায়, কেননা খুব বাজেভাবে তোমাদের চুলে কেমিক্যালের জন্য ড্যামেজ হয়ে যায়, খুব বেশিভাবে হেয়ারফল হয়, রাফ হয়ে যায়, আর ঠিক এইভাবে চুলের গ্রোথ থেমে যায়। তো দেখো এই পাশে কিন্তু আমার এটা খুব সুন্দর করে ফুটে গেছে, আর কালারটা জলের কতটা চেঞ্জ হয়েছে তোমরা দেখেই আসলে বুঝতে পারছো। এরপর এটা কিন্তু একটু হাত দিয়ে প্রেস করে দেখতে হবে যে ঠিকঠাক করে হয়েছে কিনা, মানে ফুলে যখনই বুঝবে জিনিসটা ফুলে উঠেছে, তার মানে এটা খুব সুন্দর করে সেদ্ধ করার দরকার নেই, মানে একটুখানি যেন হাত দিয়ে প্রেস করা যায় সেরকমই দেখতে হবে। তবে আমি এখন দেখে বুঝলাম যে আর একটু সময় নেবে। দিয়ে আবারও কিন্তু আমি নাড়াচাড়া সমানে কিন্তু করে যাচ্ছি। এই যে তোমরা দেখে বুঝতে পারছো যে আমি 3-4 চামচ দিয়েছিলাম, কিন্তু ফুলে এটা কতটা বেশি বেড়ে গেছে। আর ঠিক এইভাবেই কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে, যেন জিনিসটা খুব ভালো করে একটু নরম হয়ে যায়, মেথিটা যেন খুব ভালো করে নরম হয়ে যায়। তো দেখো এই পাশে কিন্তু আমি খুব সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। আর এই যে জলটাও তোমরা দেখতে পাচ্ছ যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, মানে মেথি দানার যে সমস্ত গুণাগুণ জলে চলে এসেছে। এরপর কিন্তু আমি আবারও দেখলাম আঙ্গুল দিয়ে প্রেস করে, তো দেখছি যে হ্যাঁ এবার কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, মানে আঙ্গুলে করে সমান, মানে খুব সুন্দর করে প্রেসটা করা যাচ্ছে। তার মানে এটা আমার মোটামুটি হয়ে গেছে, যতটা আমার দরকার ঠিক ততটাই কিন্তু মেথি দানাটা এখানে প্রপার হয়ে গেছে। এরপর আমি কি করব, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এটা কিন্তু আমি সমানে মিডিয়াম ফ্লেমেই করে গেছি, এটা কিন্তু মাথায় রাখবে, হাই ফ্লেমে দিয়ে দেবে না, নইলে অনেকটা কি হবে না, জলটা মরে যাবে আর মেথি দানাটা খুব ভালো করে হবে না। তো এই পাশে আমি ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে একটা বাটিতে আমি জলটা এই পাশে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আর ওই পাশে যে মেথি দানাগুলো রয়েছে ওটা কিন্তু আরেকটা জায়গায় নিয়ে নেব। এই জলটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই জলের যে কী উপকার তোমাদেরকে একটু পরে বলছি, এই জলটা কী উপকারে লাগবে, তার আগে কিন্তু আমি মেথিগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর এটা খানিকক্ষণ ঠান্ডা হতে দেবো, কেননা এটা তো এখন গ্রাইন্ডারে পিষতে হবে। তবে এখন তো গ্রাইন্ডারে গ্রাইন্ড করা যাবে না, যেহেতু গরম আছে। আর জলের কালারটা একবার দেখো বন্ধুরা কতটা চেঞ্জ হয়েছে, মানে এই জলটা যে কী উপকারী বলছি। আর এই যে এটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। আর তোমরা মেথি দানাগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা ফুলে উঠেছে। মেথি দানাতে খুব বেশি প্রোটিন থাকে, তো তোমাদের চুলতেও প্রোটিনে ভরে যাবে আর চুল খুব বেশি তোমাদের সুন্দর হয়ে যাবে। তো প্রথমে এটা আমি গ্রাইন্ড করে নিলাম একবার, কিন্তু যদি দেখবে যে খুব ভালো মানে স্মুথভাবে না হয়েছে, তাহলে যে জলটা আমি রেখেছিলাম মেথি দানার জলটা, ওটা দিয়েই কিন্তু তোমরা আরেকবার গ্রাইন্ড করে নেবে, মানে খুব স্মুথ একটা পেস্ট দরকার এটাতে। তো দেখো আমি দুবার করে নিয়েছি, আমার পেস্টটা কিন্তু খুবই স্মুথ হয়ে গেছে। দিয়ে আমি এটা একটা জায়গাতে বার করে নিচ্ছি। এরপর আমি এটাতে দেবো
টক দই। টক দই খুব বেশি প্রোটিন থাকে, আর যুগে যুগে ধরে তো চুলে লাগানো চলে এসেছে। কেননা টক দই দিলে কি হয়, চুল খুব সুন্দর করে দেয় চুলকে, আর ডিপলি নারিশ করে। যদি খুশকি থাকে তাহলে পুরোপুরি রিমুভ করে দেয়। আর এরপর মেথি দানার সঙ্গে টক দই অ্যাড করতে হবে। দুটো জিনিস চুলের জন্য খুবই ভালো। আর এইভাবে মিক্স করে আরও বেশি প্রোটিন মাস্ক তৈরি করা যায়। চুলকে ডিপলি রিপেয়ার করবে, আর চুলের গ্রোথ খুব ভালোভাবে হবে। তো বন্ধুরা, তোমরা এটা কিন্তু অবশ্যই দেখবে যেন পেস্টটা খুব স্মুথভাবে হয়। যত বেশি স্মুথ পেস্ট হবে চুলে লাগাতে ঠিক ততটাই সুবিধে হবে। তা দেখো, খুব সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে। আর এরপর আমি এটার অ্যাপ্লাই করার নিয়ম বলে দিচ্ছি। তো এই যে জলটা, এই জলটা কিন্তু এখনও ফেলবে না। এই জলটা একটু পরে বলছি কি করা যাবে। তার আগে বলছি, মাস্কটা যখনই চুলে লাগাবে তার আগে কিন্তু, যে কোনো মাস্ক তোমরা যদি চুলে লাগাও তার আগে কিন্তু ভালো করে একটু অয়েলিং করে নেবে। তাহলে কি হয় না, মাস্ক লাগাতে গেলে চুলটা যে রাফ হয়ে যায়, রাফটা হবে না, ড্রাইনেস হবে না চুলে। তো ওই জন্য তার আগে অয়েলিং করে নেবে। যে কোনো অয়েল, হয়তো কোকোনাট অয়েল বা সর্ষের তেল, যা কোনো অয়েল তোমরা আগে প্রথমে লাগিয়ে নিলে চুলে, তারপরে কিন্তু এই মাস্ক লাগাবে। এরপর আমি আরেকটা কিন্তু জিনিস দিলাম, এটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা আমি কিন্তু গাছের থেকে তুলে নিয়ে একটুখানি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি অ্যাড করলাম। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা বাজারে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় ওটাতেও ইউজ করতে পারো, ওটাও ইউজ করতে পারো। তো ওটাও কিন্তু আমি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখো আমার পেস্টটা কত স্মুথভাবে হয়েছে, এক ফোঁটাও কিন্তু মানে খুব বেশি লিকুইড নেই, আর খুব বেশি মানে থিকও নেই। সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এটা কিন্তু চুলে লাগাবার জন্য পুরো পারফেক্ট হয়ে গেছে। আর এই যে জলটা তোমরা দেখছো, এটা তোমরা অ্যাজ এ টোনার ইউজ করতে পারো, হেয়ার টোনার। চুলে এটা কিন্তু যদি ভেতরে লাগাও তো চুলটা খুব সুন্দর হবে, চুল খুব ভালো বাড়বেও, ঝরা পড়া বন্ধ হবে। তাহলে বন্ধুরা, আমার রেমেডিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন লাগাবে। লাগানোর পর 1 ঘন্টা রেখে যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ধুয়ে নেবে, তাহলে তোমরা রেজাল্টটা বুঝতে পারবে।